হুম। والليل دجى من وفرته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের RTVর নিয়মিত আয়োজন সরাসরি দর্শকদের প্রশ্ন উত্তর অনুষ্ঠান আসিয়াম দেখার জন্য। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক এবং পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আমাদের টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আমাদের যে কোনো শরিয়াতের বা কোরআন এবং হাদিস তথা ইসলামের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমরা আজকের প্রতিদিনের ন্যায় একজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচয় হই, এরপরে আমরা ইনশাল্লাহ যথাযথভাবে অনুষ্ঠান শুরু করব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক জনাব আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকের একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান, অর্থাৎ আমরা প্রতিদিন নিশ্চয়ই জানেন যে দুইজন গেস্ট থাকে এবং একজন উপস্থাপক থাকে। তো আমরা আজকের যেহেতু এই কদরের দিন একটু বন্ধ, একটু ভিন্ন ধরনের প্রোগ্রামটা একটু করতে চাই। অর্থাৎ আমরা দর্শকদের কিছু প্রশ্ন আমরা ইনশাল্লাহ গ্রহণ করব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এরই সাথে আমি আপনার সাথে শেয়ার করব এবং জানতে চাই যে পবিত্র মাহে রমজান এবং কোরআন নিশ্চয়ই একটা সম্পর্ক রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। তো এই পবিত্র মাহে রমজানের সম্পর্কটা কি কোরআনের বা কি সম্পর্ক রমজান, এই বিষয়টি একটু আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন শরীফ এই রমজানের আগে, এই কোরআন নাজিল হওয়ার আগে সফর, মহরম আরো 2-3 মাস এগুলি পবিত্র ছিল। রমজান তখন পবিত্র মাস ছিল না। এবং আমরা কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করেছেন কোরআন নাজিল শুরু হয়েছে এই রমজানে, শাহরুল রমাদান, যার জন্য 185 নম্বরে আল্লাহ উল্লেখ স্পষ্ট করে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এবং কোরআন হলো মানব জীবনের একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সংবিধান। সকল মানুষের জন্য কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন, এবং এই কোরআন নাজিল হওয়ার জন্য রমজানের মর্তবা বেড়ে গেছে। রমজানের যথার্থতা, রমজানের গুরুত্ব, রমজান এবং আরেকটা জিনিস যেটা আল্লাহ বলছেন, এই রমজানে আমরা আজকে যে শেষ দশকের মধ্যে গতকাল আমরা লাইলাতুল কদর উদযাপন করলাম, এই রমজানের শেষ দশকে আল্লাহ বলেছে যে এমন একটা রাত, বেজর রাত আছে যে রাতটা 1000 মাস অপেক্ষা শ্রেয়, খায়রুল মিন আলফি শাহর। এর জন্য আল্লাহ একটা সূরা আল কদর, একটা সূরা নাজিল করেছেন, খায়রুল মিন আলফি শাহর, 1000 রাত্রি অপেক্ষা এটা শ্রেয়। এখানে 1000 রাত্রি বলতে 1000 না, আরবি ব্যাকরণে দেখা যায় যদি অনেক বুঝাতে গেলে সেটাকে 1000 বলেই বোঝানো হয়। অনেকে বলে 1000 মাস মানে 84 বছর, আসলে 1000 মাস হলো অগণিত, হাজারো, মানে কথাটি এমন হাজারো, আমরা বলি যে লাখো লাখো, এরকম হাজারো, কারণ হাজার বলতে আনলিমিটেড। এবং এই কোরআনের জন্যই এই শবে কদর, এবং কোরআনের জন্য এই রমজানের পবিত্রতা এবং রমজানের গুরুত্বটা আল্লাহ, এবং এই রমজানের এই শবে কদরের এক রাত্রের জন্য আল্লাহ মানুষকে, এটা হাদিস শরীফে বা বিভিন্ন ঐতিহাসিক দেখা যায়। আমি আসবো এই আলোচনায় একটা দর্শকদের ফোন নিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আপনি কোত্থেকে বলছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি জিনাদা থেকে বলছিলাম, বিউটি তারা। জি জি, বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার
সমস্যা হচ্ছে যে আমার স্বামী আমাদের চলার ব্যাপারে একটা বিষয় নিয়ে কোরআন নিয়ে একটা ওয়াদা করেছিল, তাই সেটা সে ওয়াদা রাখতে পারেনি, মানে কোরআন হাত দিয়ে ওয়াদা করেছিল। তা এটা এখন কি হতে পারে? মানে কোরআন কোরআন হাতে নিয়ে এটা শপথ করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আপনাদের সাথেই থাকুন। মোহতারাম, আসলে উনি যে আমাদের প্রশ্ন করেছেন যে কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করা, মূলত শপথ হয় আল্লাহ পাকের নামে, তারপরে কোরআনুল কারিম নিয়ে শপথ করলে সেই শপথটা হয়ে যায় বলে মুফাসসিরিন কিরাম এবং মুফতিগণ তারা বলেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটা শপথ করেছেন যে নুন অল কফ অল কোরআনিল মাজিদ, কফ অল কোরআনিল মাজিদ, মানে কোরআনে কারিমের শপথ আল্লাহ পাকই করেছেন, নিজেই করেছেন। তো এখন এই কাফফারা এটা দিতে হবে, অর্থাৎ আপনি যদি সেই শপথকে ভাইলেট করেন তাহলে যে কাফফারার একটা আপনার কাফফারাকে ভাইলেট করার কারণে যেটা জরিমানা বা কাফফারা দিতে হবে সেটি হচ্ছে ফামাল্লাম ইয়াজিব সিয়াম সালাত আইয়াম, 3 দিন আপনার রোজা রাখতে হবে। এটি কোরআনুল কারিমের মধ্যে এই বিষয়টি উল্লেখ রয়েছে। তো আর শপথটা কোন বিষয় করেছেন সেটি দেখতে হবে, অর্থাৎ আপনি কি কোনো বৈধ কাজের উপরে শপথ করেছেন না অবৈধ। শপথ যদি একটি অনিসলামী কার্যক্রমের উপরে শপথ করেন তাহলে সেটা কিন্তু শপথ হবে না। তবে এখানে এই প্রশ্ন করছি যে বোন প্রশ্ন করেছেন তার অবগতির জন্য একটা জানাচ্ছি, আমাদের দেশে এটা কিন্তু সাধারণভাবে যে নামাজ পড়ে না, উজু করে না, কোরআন পড়তেও জানে না, কথায় কথায় কসম করে ফেলে, তো এটা না করাটা উত্তম। জি, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। হ্যাঁ দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে সালমা আমেনা বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার নিজস্ব কিছু জাকাত হয়, আমার নিজস্ব কিছু স্বর্ণ আছে এবং ব্যাংকে কিছু টাকা আছে, কিন্তু আমার স্বামী উনি জাকাত মানে দেওয়ার পক্ষপাতী না। উনি বলেন যে বছরে আমি ট্যাক্স দিয়ে আবার কেন জাকাত দিব, মানে উনি আমাকে জাকাতের টাকা দিবেন না। এখন আমি বলেছি যে আমার ব্যাংকের জমানো টাকা থেকে আমি আমার এই ট্যাক্স আমি আমার জাকাতটা দিব, কিন্তু উনি এটা তো মানে উনি একটু রাগ করেছেন। এখন আমি কি করব, জাকাত দিব না স্বামীর বিরুদ্ধে যাব, আমি বুঝতে পারছি না। আপনারা যদি কাইন্ডলি একটু বলে দিতেন। ধন্যবাদ। আপনি বলার আগে আমি এখানে একটা জিনিস, জাকাত ট্যাক্স হলো সরকারের যেটা, আর জাকাতটা হলো আল্লাহ প্রদত্ত একটা ফরজিয়াত, এবং সেটা আল্লাহ নিজে নামাজের পরেই ইসলামের 5টা স্তম্ভের সালাতের পরে আল্লাহ প্রায় কোরআন শরীফে আল্লাহ প্রায় 80 বা 82 বারই নামাজের কথা বলেছেন, আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, নামাজের পরে জাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে। কাজেই এই জাকাত এটা আল্লাহর প্রদত্ত একটা ফরজ, এটা দিতেই হবে। জাকাতকে কেউ অস্বীকার করলে সে মুসলমানই থাকতে পারে না। এখন আমাদের ওই বোনের আমরা একটা সলিউশন এভাবেই হতে পারে, আপনি আপনার স্বামীকে বুঝান, উনি যদি একান্ত নাই বোঝে তাহলে আপনি আপনার স্বর্ণ যেটা রয়েছে, টাকা যেটা রয়েছে, আপনি জাকাত দিবেন। এরপরে সর্বোপরি যদি আপনি মনে করেন যে আমার কোনো অবস্থাতেই জাকাত দেওয়া যাবে না, তবে আপনি দেখুন চিন্তা করে কোনো অবস্থাতেই জাকাতটা দেওয়া যায় কিনা। এখানে যদি আপনার স্বামীকে ভাইলেট করেন তাহলে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কোনো গুনাহ হবে না, এই জন্য যেটা আল্লাহ পাকের একটি নির্দেশ, কারণ আপনার স্বামীর হুকুমের চেয়ে আল্লাহর ফরজ, আল্লাহর নির্দেশটা অনেক বড়। এরপরও পরিবেশ পরিস্থিতি যদি আপনার প্রতিকূলে অনুকূলের বাইরে চলে যায় তাহলে আপনি জাকাত যাতে করে আপনার না হয়, স্বর্ণ কিছু বিক্রি করে কমিয়ে ফেলুন এবং আপনি আপনার নেশাবের ভিতরে থাকুন, বাইরে নেশাব পরিমাণ যেন না হয়। যেটা ফরজ যেটা বিক্রি করে দিতে হবে, হ্যাঁ, বিক্রি করে দিয়ে আপনি আপনার উপর জাকাত যাতে ফরজ না হয় সেই পলিসির মধ্যে যাওয়া ছাড়া বিকল্প নেই। যেহেতু আপনি একজন নারী এবং স্বামী এটার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তো আমার মনে হয় এই কাজগুলো আপনি করুন আর আল্লাহর কাছে দোয়া করুন এবং এই জাকাতের ফজিলত বুঝান। জাকাত দিলে সম্পদ বাড়বে, এটা আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, এটা আপনার স্বামীকে বুঝালে আমার মনে হয় সম্পদ বাড়ে। তো আরেকটা আমরা, হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম, নামটি বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মুফিদুর রহমান ফেনী থেকে। জি বলুন ভাই। এই ওযুর ব্যাপারে প্রশ্নটা হচ্ছে, যদি আমার ওযু করার পর প্রস্রাব করার পর একটু প্রস্রাব ওটা পরে আমাকে গোসল করতে হবে না পুনরায় ওযু করতে হবে নামাজ পড়ার জন্য? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। মোহতারাম, আসলে উযু করা তো ফরজ, আপনি জানেন। নামাজের আগে নামাজের শর্তই হচ্ছে উযু করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, এই আয়াতের মধ্যে নামাজের আগে আপনার উযু করাটা ফরজ। এখন একজন মানুষ অপবিত্র যদি হয় তা নিশ্চয়ই তার পবিত্রতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রে উযু করার পরে একটা ব্যাপার আছে, অসুস্থতা যদি ওনার থেকে থাকে, যে উনি বললেন কিছু প্রস্রাব উনি হয়, এটা যদি একটা অসুস্থ হয়
হ্যাঁ, এটা গনোরিয়া একটা রোগ, এরকম একটা কিছু বলে। তো এইটা যদি ওনার হয়ে যায় তার চিকিৎসা করাবে, এবং উনি যাতে করে উজু করার পর যদি ওইটা পরে বের হয়, তাহলে ওই এই উজু অবস্থায় উনি একক তো নামাজ পড়তে পারবেন। নামাজের পরে আবার উনি চেঞ্জ করবেন, হ্যাঁ, চেঞ্জ করবেন, আবার উজু করে নেবেন। অসুস্থ, হ্যাঁ, অসুস্থ, এটা medical উজু করে ground নিলেই এটা হবে, হতে উজু করে পারে। নিলেই হবে, আর ওই জায়গাটা একটু ধুয়ে নিলেই হবে। আর যদি আপনার অসুস্থ না হন, হঠাৎ করে প্রবলেমটা হয়েছে, তাহলে আপনার ওই জায়গাটি ধুয়ে পুনরায় উজু টুজু করে নিতে হবে। পুরো লঙ্গি যে চেঞ্জ করতে হবে বা প্যান্টটা চেঞ্জ করতে হবে, নট নেসেসারি। তবে যদি পারেন ভালো, সফররত অবস্থায় অফিসে এমন যদি কোনো সিস্টেম হয় যে আপনার তো চেঞ্জ করার কিছু নাই, তবে ধুয়ে নিয়ে পরিষ্কার উজু টুজু করে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। অসুস্থতার ব্যাপারে আল্লাহ এটা একেবারে এই ব্যাপারে খুবই উদার দৃষ্টিতে এটা আল্লাহ গ্রহণ করবেন। তো মোহতারাম, আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা ছোট্ট একটা বিরতি যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। الصبح بدا من طلعته الصبح بدا من طلعته বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা, সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি অনুষ্ঠান দেখার জন্য। আমরা বিরতির আগে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছিলাম, এবং আমরা এবারে আমাদের মোহতারামের কাছে চলে যাব। যে মোহতারাম, এই পবিত্র মাহে রমজানের একটি মাসে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করেছি, কোরআন পড়েছি, এই কোরআনের প্র্যাকটিসের মাস, এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি পরবর্তীতে, এবং আমরা কতটুকুন প্র্যাকটিস করেছি, এটা কিভাবে আমাদের সমাজে প্রতিফলন ঘটবে, আমার জীবনে ঘটবে, এই বিষয়টি একটু আপনি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন যুগে যুগে। হযরত আদম আলাইহিস সালাম এই মুহূর্ত পর্যন্ত, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী পাঠিয়েছেন, এবং মানুষকে হেদায়েতের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন। এবং শেষ নবীর শেষ নির্দেশনা হলো আল কোরআন। জি, আল কোরআন এটা মানুষের সকল মানব জাতির জন্য, শুধু মুসলমানের জন্য, সকল মানব জাতির জন্য। এবং এই কোরআনই আমরা আল্লাহ প্রদত্ত কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোকে আমরা যদি এটা পর্যালোচনা করলে দেখা যায় যে ইসলামিক সমস্ত আল্লাহর দেওয়া কার্যবিধি বা কোরআনের আলোকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো আকায়েদ, যেটা বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে, কিতাবের উপর বিশ্বাস, যেটা বিশ্বাস, জি, জি, এবং পরকালীন জীবনের উপর পরকালীন বিশ্বাস, জীবন আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে, ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। এটা হলো বিশ্বাস, এটা দেখা যায় না, এটা আমাদের ফিলিংস এর, বিলিভের ব্যাপার, বিশ্বাস করতে হবে। আর যেটা ইবাদত, ইবাদত আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্তগুলো যেটা রিচুয়াল আমরা করি, এগুলি করলে দেখা যাচ্ছে আমরা যে ইবাদত বন্দেগী, আমরা যে রিচুয়াল করি, আমাদের আল্লাহ 24 ঘন্টা আমাদের সময় দিয়েছেন। আমাদের প্রতিদিনের সময় হলো 24 ঘন্টা। জি, জি। আমরা ইবাদত যদি আমরা একখানে করে, দেখা যায় ম্যাক্সিমাম সবকিছু নিয়ে 2 ঘন্টা ইবাদত করি। এখন বাকি 22 ঘন্টা, যেটা এই 22 ঘন্টা কি আমরা আল্লাহর নির্দেশনা বাইরে থাকবো? কখনোই না। এই 22 ঘন্টার জন্য 22 ঘন্টা কি আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার
আমার জীবনের শিক্ষা সকল জীবন, দিক ও বিভাগ। আমার রাষ্ট্রনৈতিক জীবন, সমস্ত কিছু আমাদের মোহতারাম, মুআমালাত আমরা যেটাকে আসবো বলি আমরা। আমাদের দর্শক একজন প্রশ্ন আমরা নিয়ে আসতেছি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোত্থেকে বলছেন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আনিস, আমি লালবাগ থেকে বলছি। জি জি। আমার কোশ্চেনটা হচ্ছে, অনেক সময় দেখা যেতেছে আমাদের কাছে টিস্যু অনেক সময় শর্ট পড়ে যায় বা থাকে না। তো এমন সময় ঠিক আছে টিস্যু ইউজ করতে পারি না আমি প্রস্রাবের জন্য, তো আজানের সময় হয়ে গেছে, তো আমি যদি ওই অবস্থায় ওই কাপড়ে যদি আমি ওযু করে নামাজ পড়ি তাহলে নামাজটা হবে কিনা? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। টিস্যু নাই, আসলে টিস্যুটা হচ্ছে, দর্শক আমি আপনাকে বলছি যে টিস্যু ব্যবহার করা এটা জরুরি। মূল হচ্ছে যে জায়গাটি প্রস্রাব বা বাথরুমে যাওয়ার পরে পরিষ্কার করা, এটা পানি দিয়ে, এটি হচ্ছে মূল। আর এই পানির বিকল্প টিস্যু হতে পারে বিভিন্ন সময়, কিন্তু টিস্যু না থাকলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পানি দিয়ে যদি করেন ঠিকভাবে, তাহলে কিন্তু আর আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং শরীয়ত বলছে, মানে ইসলাম বলে, বাথরুম করার পরে অর্থাৎ পায়খানা প্রস্রাবের পরে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটাই হচ্ছে মূল যে শর্ত। উপকরণ যেটাই হোক, হ্যাঁ, যেটাই হোক, সেটা পরিষ্কার আমাদের পরিচ্ছন্ন দেশে থাকতে হবে। এখন তো টিস্যু বের হয়েছে, গ্রামগঞ্জে তো আগে তো টিস্যু ছিল নেই, না এটা। অনেক সময় মাটির এগুলি ব্যবহার করে, এগুলি কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নটা হলো মূল শর্ত, সেটি আপনি করলে পরে আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না। জি মোহতারাম, আমি যেটা মুআমালাতের কথা বলছি, যেটা হলো সেটা আমাদের জীবনের ম্যাক্সিমাম, আমরা যেটা করলাম 2 ঘন্টা বাদ দিলে 22 ঘন্টা, এই 22 ঘন্টা ঘুম সহ এই ম্যাক্সিমাম জীবনটাই আমরা এটা রসুলের জিন্দেগি প্লাস কোরআনের যেখানে দিক নির্দেশনা আছে। এখন আমরা যদি মনে করে থাকি যে আমাদের যে বেবাদত, যে রিচুয়াল 2 ঘন্টার এটুকুই আনা আছে, এটুকুই আমরা করব, বাকিটুকু করব না, তাহলে কিন্তু আমাদের ঈমান এখানে দুর্বলতা হয়ে যাচ্ছে এবং আমরা কোরআনকে অস্বীকার, এক পর্যায়ে অনেকগুলি জিনিস অস্বীকার করা যাচ্ছে। এই ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা সূরা আল ইমরানে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু মানবা আর কিছু মানবা না? খবরদার, যদি তোমরা কিছু মানো আর কিছু মানো না, এটা তোমাদের জন্য দুনিয়াতে তোমাদের জন্য অত্যন্ত রকম তোমাদের শাস্তি, তোমাদের লাঞ্ছনা গঞ্জনা সইতে হবে, আখিরাতে তোমাদের কঠিন শাস্তি নিতে হবে। তা ওই মুআমালা যেটা, এটা হলো সবচেয়ে বেশি ওয়ার্ল্ডলি লাইফ যেটাকে আমরা বলি, সেখানে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক, এটা আমার লোকাল হতে আরম্ভ করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, রাজনীতি, সমস্ত এই সমস্ত জিনিসগুলি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার 23 বছরের কোরআনী জীবনে উনি স্পষ্ট করে দেখাই দিয়েছেন, ওইটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং প্রত্যেকটা কাজে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আজকে দেখেন, আজকে এই যে নামাজের পরে আমরা একটা মোহতারাম আপনার কাছ থেকে কথা শুনবো, একটা ফোন নিয়ে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোত্থেকে বলছেন, নামটি বলে প্রশ্ন করুন। আমি বিথি চাঁদপুর থেকে। জি বলুন, বলুন আপনার আমার প্রশ্নটি বলুন। আমার একটা অ্যাকাউন্টে এনসিসি ব্যাংকের অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা আছে। জি। আর প্লাস আমার 1 বছর হয় নাই আমি 2 লাখ টাকা ইনক্লুড করছি। আর ব্যবহৃত অব্যবহৃত সব মিলে 7.5 ভরি হবে অনুমান। এখন এগুলোর জাকাত দিতে হবে কিনা? আপনারা সুদী ব্যাংকে 4 লক্ষ টাকা রয়েছে আর 2 লক্ষ টাকা ইনক্লুডিং করছেন, 1 বছর হয়নি। জি, আচ্ছা, আমরা ইনশাল্লাহ, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আপনাদের সামনে আরেকটি ফোন নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কে আছেন আমাদের সাথে, কোত্থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি, একটু কষ্ট দিচ্ছি আপনাকে। আমরা টেলিভিশনে অনেক ইসলামী প্রোগ্রাম দেখি। জি। তো প্রোগ্রামগুলোতে দেখি যে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দেন। আজকে যিনি মাওলানা আবুল বাশার সাহেব, আপনি তাকে মাওলানা হিসেবে পরিচয় করি। মাওলানা না, উনি ইসলামী চিন্তাবিদ। জি বলুন। হ্যালো, জি বলুন। আমরা কি করে আপনাদের এই প্রশ্নের উত্তরে আশ্বস্ত হতে পারি যে আপনারা উত্তরগুলো শরীয়তসম্মত উপায়ে দিচ্ছেন? আপনি একটু বলুন তো, আপনার প্রশ্নের সাথে উত্তরের সাথে কি কন্ট্রাডিকশন বা কি দ্বিমত আছে একটু বলুন। বিষয় আমি সঙ্গে বলবো কেন, আজকে আপনার উপরে কেন আমার ভক্তি বিশ্বাস হবে? ভাই মাওলানা সাহেব যে উত্তর দিচ্ছেন, এটা কি মানে কি আমরা কি মর্মাহত না এই বিষয়ে? ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। আসলে কেউ বোঝার ভুল হতে পারে, কিন্তু আমরা অনেক সময় রয়েছে যে আমরা যে কথাটা বলেছি সেটির আবেদনটা কি বা সে কথাটার অর্থটা কি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝার একটা সমস্যা রয়েছে। তবে মনে রাখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কোনো উত্তর আমরা দিইনি। সেটি যদি আপনার কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি এটা আপনার মনোভূত হয়নি, সেখানে আমাদের কিচ্ছু করার নেই। জি,
আমাদের আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে প্রচার করা এবং সত্যিকার অর্থে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করছেন, যেভাবে বলেছেন, সেই সঠিকটা মানুষের সামনে তুলে ধরা। এখন সেটি যদি আপনার মনোভূত না হয় তাহলে সরি, আমাদের কিছু করার নেই। যে মহতারাম এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওনার 4 লাখ টাকা সুদী ব্যাংকে রয়েছে। আসলে সুদী ব্যাংকে যে টাকা রেখে যে লভ্যাংশ হোক আর যেটাই হোক, এটি হারাম। স্পষ্ট করে কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এবং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা, অনেকগুলো আয়াত আছে। তো সুদী ব্যাংকে যে উনি টাকা যেটা রেখেছেন এটার ব্যাপারে আমরা তো বলেই দিয়েছি, বারবার এটি বলে কাউকে বিব্রত বোধ বা কষ্ট বা কোনোভাবে আমরা এটা করতে চাই না, যেহেতু সুদী ব্যাংকে এটা হারাম। লভ্যাংশটা ওটার জাকাত দেবেন কি করে? ওটা তো যে মূল জিনিসটাই হচ্ছে অবৈধ। এইগুলো একটি। আরেকটি হচ্ছে যে 2 লাখ টাকা যে ওনার ইনক্লুডিং হয়েছে, 1 বছর হয়নি। টাকা যদি 1 বছর না হয় মালিকানায়, তাহলে সেটা জাকাত হয় না। জাকাত হওয়ার জন্য 1 বছর পুরো থাকতে হবে, 1 বছর পুরোটা থাকতে হবে। এটি উনি যদি ইসলামিক ব্যাংকিং যে সিস্টেম রয়েছে সেখানে যদি টাকাগুলি ডিপোজিট রাখেন, আলহামদুলিল্লাহ, তাহলে উনি জাকাত টাকাত দেওয়ানোর জন্য সহজ হবে। জি, তো মোহতারাম, আজকের তো 27শে রমজান। কতটা আমরা আমাদের দেশে আমরা শেষের দশকের বেজর রজনী যতগুলি রয়েছে সবগুলি আমরা পালন করি, তারপরও আমরা একটু এই 27শে কদরটা বেশি পালন করেছি, যেটা গত রাতে চলে গেছে। এবং আজকের এই 27শে কদর আমরা কি আমল আমাদের এই জীবনে আরো কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি? এটা আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে আমরা 26শে দিবাগত রাত 26শের রমজানের পরে আমরা কোরআন খতম করি ওই দিন সবে কদরের আশা নিয়ে। হয়তো এটা আল্লাহ, এটা একমাত্র আল্লাহই জানেন সবে কদর কোন দিন বা কার কখন নসিব হবে। আমরা আশা-আকাঙ্ক্ষাই তো তবে করতে পারি। মানুষ আশা করে, হয়তো আমরা আশা করে গতকালকে আমরা ইবাদত করেছি যে আমরা সবে কদর পেলাম, কিন্তু এখন সামনেও কিন্তু আমাদের আরো একটা বেজর রাত আছে, সেই রাত্রে সবে কদর হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 10 দিনের কথাই বলছেন যে তোমরা 10 দিনই সবে কদর তালাশ করবে। না, রাত্র মাত্র 10টা, সেখান থেকে আবার বেজর রাত হলে 5 দিন হয়, 5 দিন, 10টা অথবা 5টা। এখন দেখা যাচ্ছে সামনে যে বেজর রাত্রি সামনে আসছে সেটা সবে কদর হতে পারে। এই জন্য যারা বুদ্ধিমান বা যারা চিন্তাশীল তারা মনে করে যে না, আমরা যে গতকালের রাতে ইবাদত করলাম, আছে আপনার কদর পাওয়ার জন্য যারা ব্যস্ত, যারা বেশি তৎপর ব্যস্ত এবং আগ্রহী যারা, তারা মনে করে যে না, গত রাতে হতেও পারে সামনে যে বেজর রাতে সেটার জন্য তারা তৎপর থাকবে। এবং আমি মনে করি আমাদের বেজর রাতে তৎপর থাকা উচিত। ইভেন ঈদের আগের রাত্রিটা কিন্তু অনেক পবিত্র রাত। ঈদের আগের রাত্রটা যে রাতে চাঁদ ওঠে সেটা খুব পবিত্র। আমরা আসলে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা ইবাদত বন্দেগী এখন যেটা করছি সেটা আরো কন্টিনিউ করব, কোনো থেমে না যাই। ঈদের পর থেকে শুরু করে আমাদের জীবনটা রমজানে যেমনি আমরা সুন্দর করে করছি, রমজানের পরেও যাতে করে আমাদের আমরা রমজানের এই যে রমজান সিয়াম সাধনা করলাম, এটার সঙ্গে আমরা তুলনা করতে পারি। আমরা যদি বাস্তব জীবনে যে আর্মিতে ট্রেনিং হয়, পুলিশে বিভিন্ন ল এনফোর্সিং ট্রেনিং হয়, কন্টিনিউ করতে হবে। এই যে ট্রেনিংটা 10 মাস হয়, কিন্তু তার সারা জীবনে একটা ট্রেনিং। রমজানটা এরকমই আমাদের একটা ট্রেনিং, পরবর্তী ভবিষ্যৎ জীবনে এই ট্রেনিং কে যেন আমরা বাস্তবে কাজে লাগাতে পারি। তবে এখানে কোরআনকে আমাদের জানতে হবে, কোরআন বুঝতে হবে, পড়তে হবে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের কোরআনের প্রতি আকর্ষণ বাড়াতে হবে, কোরআন আমাদের পড়তে হবে, বুঝতে হবে। সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আমরা ধন্যবাদ। জি, দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইটিভির সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক সিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের জীবন নিরাপদময় হোক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন?